অনেকেই বলছেন যে এই মুহূর্তে বাংলাদেশ পাকিস্তানের রক্ষিতা। পাকিস্তানের হাই কমিশনের ঢাকা ত্যাগ, নারী ঘটিত কেলেঙ্কারি নিয়ে জোর গুঞ্জন। তার স্বামী একজন রক্ষিতার সঙ্গে চলে গেছে। পাকিস্তানের শাসক পাকিস্তানের জনগণকে বোঝাবে, দেখেছো এক সময় বাংলাদেশ অর্থাৎ পূর্ব পাকিস্তান আলাদা হয়ে গিয়েছিল, এখন আবার আমাদের পদতলে। আসলে ইউনুস মিয়া এই মুহূর্তে জঙ্গি ইসলামিক সন্ত্রাসবাদীদের প্রত্যক্ষ সমর্থনে মসনদে বসে আছে। এই যে পাকিস্তান রক্ষিতা করেছে বাংলাদেশকে, এর ফল মারাত্মক। আজকে যারা বাংলাদেশে আছেন তারা জেনে রাখুন, ফ্র্যাঙ্কেস্টাইন সন্ত্রাসবাদ কাউকে ক্ষমা করেনি। সর্বশক্তিমান মার্কিন যুক্তরাষ্ট্র ফ্র্যাঙ্কেস্টাইন তৈরি করেছিল এবং সেই ফ্র্যাঙ্কেস্টাইনের জন্যে টুইন টাওয়ার গুঁড়ো গুঁড়ো হয়ে যায়। মৌলবাদী চিন্তাভাবনা এমন, সেখানে বাংলাদেশের মৌলবাদীরা তারা শুধু ধর্মীয় সংকীর্ণতার কারণে তারা সন্ত্রাসবাদের পক্ষে। নমস্কার, আমি ঋতব্রত ভট্টাচার্য। শুরু করছি রণক্ষেত্র। এই মুহূর্তে বাংলাদেশের অবস্থানটা কি? বাংলাদেশ কি ভারতের শত্রু দেশ? বাংলাদেশের সঙ্গে পাকিস্তানের অবস্থানটা ঠিক কোন জায়গায় রয়েছে? অনেকেই বলছেন যে এই মুহূর্তে বাংলাদেশ পাকিস্তানের রক্ষিতা। অন্তত পাকিস্তান সেই হিসেবেই বাংলাদেশকে ব্যবহার করার চেষ্টা করছে। কেন বলছে? এর পিছনে নিশ্চয়ই কোনো যুক্তি আছে, কিন্তু যুক্তি ছাপিয়ে যে ঘটনাটা এই মুহূর্তে সবচেয়ে বেশি আলোচিত, সেই ঘটনায় চোখে রাখব। আপাত দৃষ্টিতে খুব চটুল ঘটনা, কিন্তু অনেকে বলছেন না, চটুল হলেও প্রতীকী, অর্থাৎ এর পেছনে একটা প্রতীক আছে। ঘটনাটা ঘটে বাংলাদেশের হাই কমিশনার, তাকে হঠাৎ ডেকে নেয় পাকিস্তান। ইসলামাবাদ তাকে তলব করে। ঠিক তার আগে তিনি কক্সবাজারে ছিলেন। হঠাৎ তলব করা হলো কেন? পাকিস্তানের হাই কমিশনারের গোপন কক্সবাজার সফর, অর্থাৎ কক্সবাজারে যে সফর, সেই গোপন সফরের জন্য বিতর্ক সৃষ্টি হয়েছে এবং অনির্দিষ্টকালের জন্য দেশে তাকে ডেকে নেওয়া হয়েছে। পাকিস্তানের হাই কমিশনের ঢাকা ত্যাগ, নারী ঘটিত কেলেঙ্কারি নিয়ে জোর গুঞ্জন। এসবই বাংলাদেশের পত্রপত্রিকা। কে সেই নারী? সূত্র জানায় সেই নারী ঢাকার জিগাতলায় একটি ফ্ল্যাটে বসবাস করেন। সেখানে পাকিস্তানের হাই কমিশনার ও তার ঘনিষ্ঠ বন্ধু আজহার মাহমুদের যাতায়াত রয়েছে। এছাড়াও সেই নারীর ফেসবুক অ্যাকাউন্টেও পাকিস্তানের হাই কমিশনারের সঙ্গে একাধিক ছবি ছিল, যা এখন তার অ্যাকাউন্টে নেই। সেগুলো সেই নারী মুছে দিয়েছেন। জানা যায় তাদের একটি গোপন সফর হয়েছিল কক্সবাজারে এবং তারা সেই কক্সবাজারে একসঙ্গে ছিলেন। এই যে মারুফ আহমেদ এবং তার সঙ্গে সেই মহিলা, এই মহিলাকে তিনি 23তম ব্যাচের বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক হাফিজা হক শাহ, অর্থাৎ এই ভদ্রমহিলা হাফিজা হক শাহ। এই যে সৈয়দ আহমেদ মারুফ অর্থাৎ পাকিস্তানের হাই কমিশনার, তিনি সমস্ত কিছু রীতিনীতি সমস্ত কিছু লঙ্ঘন করে কক্সবাজার অর্থাৎ অত্যন্ত বাংলাদেশের জনপ্রিয় পর্যটনের জায়গা, সেখানে ফুর্তি করতে নিয়ে চলে গিয়েছিলেন এই মহিলাকে। এখন প্রশ্ন হচ্ছে, তাতে ক্ষতি কি? ব্যক্তিগত জীবন তাদের, তারা যেতেই পারেন, তারা নিশ্চয়ই সাবালক সাবালিকা প্রাপ্তবয়স্ক, যেতেই পারেন। এবং নারী পুরুষের বন্ধুত্ব, এরই এত প্রশ্ন কেন? প্রশ্ন এখানে নয়। এই মারুফ অর্থাৎ ঢাকায় নিযুক্ত পাকিস্তানের হাই কমিশনার সৈয়দ আহমেদ মারুফ, তার স্ত্রী ইসলামাবাদে চিঠি লেখে তার স্বামী একজন রক্ষিতার সঙ্গে চলে গেছে।
দেশের কাজে নয়, ব্যক্তিগত কাজে। দূতাবাসের উচ্চপদস্থ কর্মচারী অর্থাৎ হাই কমিশনার হিসেবে এটা অত্যন্ত অত্যন্ত নিন্দনীয়। কোন সময় গেছে? যখন ভারতের সঙ্গে পাকিস্তানের সংঘর্ষের পরিবেশ, অর্থাৎ পাকিস্তানিরা যখন যুদ্ধ বলে মনে করছে তখন, অর্থাৎ দেশ যখন যুদ্ধের মতো আবহে লড়ছে, তখন এই হাই কমিশনার অর্থাৎ পাক হাই কমিশনার এই মহিলাকে নিয়ে কক্সবাজারে ফুর্তি করছেন। এবং মারুফ ইসলামাবাদকে জানিয়েছে লিখিতভাবে এই ভদ্রলোকের অর্থাৎ পাক হাই কমিশনার সৈয়দ আহমেদ মারুফের বিবাহিত স্ত্রী নন, বলছেন বাংলাদেশের রক্ষিতা। এবং একজন হাই কমিশনার তিনি অন্য দেশে যখন কাজ করতে যায় তখন কোনো রক্ষিতা রাখতে পারে না, তাই ইসলামাবাদ তলব করে নিয়েছে। এই ঘটনাটা অনেকেই বলছেন খুব চটুল ঘটনা, এই ঘটনা নিয়ে আলোচনা কেন? অনেকে বলছেন এত এত নিচে না নামলেও হয়, এসব ঘটনা জিও পলিটিক্সে গুরুত্বপূর্ণ কেন? আমি বলবো বিখ্যাত ইতালীয় পরিচালক ফেদেরিকো ফেলিনির কথা। তিনি বলেন যখন একটা ঘটনা ঘটেন সেই ঘটনাগুলো আসলে প্রতীকী ঘটনা। ভাবুন ভাবুন পাক হাই কমিশনারের রক্ষিতা বাংলাদেশের ব্যাংকের 23তম ব্যাচের সহকারী ডিরেক্টর, অর্থাৎ 23তম ব্যাচের বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক হাফিজা হক শাহ, এমনটাই অভিযোগ। আমাদের এই গল্প নিয়ে কোনো লেনা দেনা নেই, আমরা এই নিয়ে চিন্তাও করছি না। শুধু আপনাদের বলবো আসলে হাফিজা ভুল করেনি। এখন পাকিস্তান ভোগ করছে গোটা বাংলাদেশকে, এবং সেই ভোগ শুধুমাত্র মানবীর সম্পর্কের মধ্যে নিহিত নয়, গোটা বাংলাদেশ এই সময় পাকিস্তানের রক্ষিতা। এই দুজন মানবী প্রাপ্তবয়স্ক, তাদের মধ্যে কি হচ্ছে আমাদের কোনো সেই নিয়ে গবেষণার দরকার নেই। কিন্তু পাকিস্তান কেন বাংলাদেশকে রক্ষিতা করেছে, কেন পাকিস্তান বাংলাদেশকে ভোগ করতে চাইছে, এর পেছনে ৭১-এর প্রতিশোধ স্পৃহা আছে নাকি, এসব নিয়ে আমরা আজকে আলোচনা করব। কেন? কারণ আমাদের দেশের পক্ষে গুরুত্বপূর্ণ। এবার চলে আসি যে প্রথম প্রশ্নে, যে পাকিস্তান বাংলাদেশকে রক্ষিতা করতে চাইছে কেন? অনেকেই বলেন তার অন্যতম কারণ ঐতিহাসিক, অর্থাৎ মুক্তিযুদ্ধে যারা পাকিস্তানের বিরুদ্ধে লড়েছিল কোথাও যেন সেই প্রতিশোধ নিচ্ছে। পাকিস্তানের শাসক পাকিস্তানের জনগণকে বোঝাবে, দেখেছো এক সময় বাংলাদেশ অর্থাৎ পূর্ব পাকিস্তান আলাদা হয়ে গিয়েছিল, এখন আবার আমাদের পদতলে, রক্ষিতার মতো আমরা ভোগ করব বাংলাদেশকে। এটা তো গেল ইতিহাস। এবার ভূগোলে আসি। আসলে পাকিস্তান জানে কোনো দিনই ভারতের সঙ্গে পেরে উঠবে না। বিশেষ করে অপারেশন সিন্দুরে যেভাবে চড়থাপ্পড় খেয়েছে, যেভাবে ওদের এয়ার ডিফেন্স সিস্টেম আমরা অকেজ করে দিয়েছি, যেভাবে আমাদের ব্রহ্মাস্ত্র কাজ করেছে, যেভাবে আমাদের AS-400 কাজ করেছে, তাতে পাকিস্তান বুঝে গেছে ভারতের ক্ষমতা। সুতরাং বাংলাদেশকে দিয়ে যদি কিছু করা যায়, সেই সুযোগের জন্য বাংলাদেশের ভৌগোলিক অবস্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাংলাদেশ আর্মি চিফ ওয়ার্নস অফ টেরর অ্যাটাকস, আমরা নয়, বাংলাদেশের সেনা প্রধান বলছেন, কলস ফর ইনক্রিজড ভিজিলেন্স এগেইনস্ট পোটেনশিয়াল থ্রেটস। এই পোটেনশিয়াল থ্রেটস কি? Bangladesh Army Chief General Waqar-uz-Zaman has warned about potential terrorist attack within the next month and urged increased vigilance. তিনি বলছেন এক মাসের মধ্যে টেরর অ্যাটাক হতে পারে, সন্ত্রাসবাদীরা সেখানে জঙ্গি হানা হানতে পারে, তার জন্য ভিজিলেন্স, নজরদারির কথা বলছেন। He disclosed intelligence suggesting an imminent terror strike, খুব গুরুত্বপূর্ণ, amidst concern about rising extremism
খুব গুরুত্বপূর্ণ শব্দ, and deteriorating law and order. The delivery of 11,500 tons of parboiled rice from India to Bangladesh has also been completed. Bangladesh Army Chief General Waqar-uz-Zaman has cautioned against terrorist attack the country within the next month and called for increased vigilance against potential attacks. সেনাপ্রধান বারবার বলছেন না, দোষারোপ করছেন না মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকারকে। কেন বলছেন? তার কারণ আর্মির কাজ তো দেশের প্রশাসনিক কাজ চালানো নয়। আর্মির কাজ অতন্দ্রভাবে, যে কোনো আর্মির কাজ অতন্দ্র প্রহরায় দেশকে রাখা, দেশের নিরাপত্তা তাদের প্রধান কাজ। কিন্তু বোঝা যাচ্ছেন, ইন্টেলিজেন্স রিপোর্ট পেয়েছেন সেনাপ্রধান অর্থাৎ বাংলাদেশ আর্মি চিফ জেনারেল ওয়াকার-উজ-জামান, তিনি জানেন যে টেরর অ্যাটাক হতে চলেছে, ভিজিলেন্স বাড়াতে বলছেন, পোটেনশিয়াল থ্রেটসের কথা বলছেন। কে, কারা এই ঘটনা ঘটাবে? এবার আপনারা বলতে পারেন এতে পাকিস্তানের সঙ্গে যোগাযোগ কি আছে? আসছি সেই প্রসঙ্গে। India tightens security along Bangladesh border after intel warns of terror threat. অর্থাৎ ইন্ডিয়ান এক্সপ্রেস, দ্য নিউ ইন্ডিয়ান এক্সপ্রেসের রিপোর্ট অনুযায়ী আমরাও টেরর থ্রেট পাচ্ছি। Top officials of central and state forces are instructed to tighten the security grid with special focus on travel routes connected to Bangladesh. With intelligence inputs emerging from Bangladesh on a possible terror threat in India. অর্থাৎ ওপারে যখন টেরর থ্রেটের কথা, জঙ্গি হানার কথা বলা হচ্ছে, এপারেও জঙ্গি হানার কথা বলা হচ্ছে। Forces were directed to strengthen the security grid across land, air and water. অর্থাৎ জল, স্থল, অন্তরিক্ষে সজাগ থাকতে হবে। Neighboring country which has been witnessing extremist activity. এখানে নেইবারিং কান্ট্রি মানে কি? বাংলাদেশ। সেখানে কি এক্সট্রিমিস্ট অ্যাক্টিভিটি বেড়ে গেছে, পলিটিক্যাল ইনস্টেবিলিটি অর্থাৎ রাজনৈতিক অস্থিরতা বেড়ে গেছে। সোর্সেস সেড অন স্যাটারডে। Sources said that after the intelligence input were shared with the government, a high-level security review meeting was held earlier this month. Top officials of central and state forces were instructed to tighten the security grid with special focus on travel routes connected to Bangladesh. অর্থাৎ বাংলাদেশের সঙ্গে যে সমস্ত আমাদের রুটগুলো আছে সেখানে সতর্ক থাকতে হবে, কারণ জঙ্গিয়ানা হানতে পারে। পাকিস্তান চড়থাপ্পড় খেয়েছে পশ্চিমে, পাকিস্তান বুঝে গিয়েছে। পাকিস্তান কি চেষ্টা করেছিল জানেন? পাকিস্তান চেষ্টা করেছিল ইন্ডিয়া টেরিটরিতে ঢুকে আক্রমণ করতে। আপনি বলবেন তাতে বড় কথা কি? বড় কথা হচ্ছে যুদ্ধের এই পলিসিটা প্রাচীনকাল থেকে চলে এসেছে। আপনি ভাবুন, একটা মারামারি হচ্ছে, দুষ্কৃতী আপনার বাড়িতে ঢুকে আপনার সঙ্গে মারামারি করছে, আর দুষ্কৃতী রাস্তায় দাঁড়িয়ে আছেন, আপনি বাড়ি থেকে বেরিয়ে এসে মারামারি করছেন দুষ্কৃতীর বাড়িতে বা দুষ্কৃতীর রাস্তায় দাঁড়িয়ে। ক্ষতি কার বেশি? যখন আপনার টেরিটরিতে, আপনার এলাকাতে দুষ্কৃতী ঢুকে পড়বে তখন আপনার ক্ষতি হবে, বিভিন্ন ধরনের ক্ষতি হবে। এবার পাকিস্তান বুঝে ফেলেছে যে ওখানে তো সন্ত্রাসবাদীরা রয়েছে, ইসলামিক জঙ্গি সংগঠনগুলো পাকিস্তানের আর্মি অর্থাৎ সেনাবাহিনীকে চালায়। সন্ত্রাসবাদীরা বলছে, দেখেছেন না, একের পর এক সন্ত্রাসবাদী মরেছে, জাতীয় পতাকা দিয়ে উচ্চপদস্থ সেনা আধিকারিকরা সেখানে দাঁড়িয়ে রয়েছেন। এবার সন্ত্রাসবাদীরা বুঝে গেছেন তাদের ঘরে ঢুকে আমরা মেরে আসতে পারি দরকার হলে। সন্ত্রাসবাদীরা বুঝে গিয়েছে অজ্ঞাত পরিচয়ের বন্দুকবাজরা পাকিস্তানের প্রতিটা ইঞ্চির দিকে নজর রাখছে, অজ্ঞাত পরিচয় তাদের। যে কারণে অনেকে বলেন এই অপারেশনটা যারা করছেন তারা বলেন এটা অজ্ঞাত অপারেশন। কারা মারছে পাকিস্তানের সন্ত্রাসবাদীদের? আমরা তাদের চিনি না, জানি না, নাম শুনিনি, কিন্তু সন্ত্রাসবাদীরা মরছে। আসলে ভারত যদি চায় পাকিস্তানে গর্ত খুঁড়েও যদি সন্ত্রাসীরা থাকে, ভারত পারে তাদের ওপরে তুলে নিয়ে এসে মেরে দিতে, এটা বুঝে গেছে। সুতরাং নিজের বাড়িটাকে সেফ রাখার জন্য এবার তাদের পরিকল্পনা, তাদের রক্ষিতা হিসেবে ব্যবহার করবে বাংলাদেশকে, অর্থাৎ বাংলাদেশে যারা এক্সট্রিমিস্ট আছে
ইসলামিক জঙ্গি সংগঠন আছে তাদেরকে বলছে তোমরা আমরা ভাই ভাই। এবার তাদের দিয়ে চাইছে কিছু করাতে, এবং সেক্ষেত্রে আমরা জানি জানুয়ারি মাসে কি হয়েছিল। আইএসআইয়ের উচ্চপদস্থ আধিকারিকরা সেখানে গিয়েছিল। কেন গিয়েছিল? ভারতের বিরুদ্ধে ষড়যন্ত্র করতে এবং বাংলাদেশকে ব্যবহার করতে। অর্থাৎ এক কথায় রাজনৈতিকভাবে বা মিলিটারি পয়েন্ট অফ ভিউ থেকে বাংলাদেশকে রক্ষিতার মতো তারা ব্যবহার করবে। এবার চলে আসি ঢাকা ট্রিবিউন, আমাদের কাগজ নয়, বাংলাদেশের কাগজ। কি লিখছে? আনসারুল্লাহ বাংলা টিম অর্থাৎ এবিটি চিফ রিলিজড অন বেল ফ্রম কাশিমুর জেল। এবিটি চিফ আনসারুল্লাহ বাংলা টিম তাকে ক্ষমতায় বসেই ইউনুস মিয়া ছেড়ে দিল। আসলে ইউনুস মিয়া এই মুহূর্তে জঙ্গি ইসলামিক সন্ত্রাসবাদীদের প্রত্যক্ষ সমর্থনে মসনদে বসে আছে। ভাববেন না যে তিনি খুব ধর্মপ্রাণ মানুষ। বাংলাদেশের ভাই বোনেরা সবাই ইউটিউবে দেখে নিয়েছে, যেখানে জু বা ইহুদিরা আছে সেখানে তিনি তার ধর্ম নিয়ে কি রসিকতা করেছেন। যারা দেখেননি ইউটিউবে দেখে নেবেন। এবার আসুন বাংলাদেশের ঢাকা ট্রিবিউন তো দেখলেন, এবার আমি দ্য ইকোনমিক টাইমস থেকে দেখাই। বাংলাদেশ ইন্টারিম গভর্নমেন্ট রিলিজেস জেইলড ইসলামিস্ট লিডার্স। একের পর এক জঙ্গি নেতাদের ছেড়ে দিচ্ছে। কেন ছেড়ে দিচ্ছে? খুব পরিষ্কারভাবে রয়েছে। জামাতে ইসলামী গ্রুপ, জসিমউদ্দিন রহমানি, head of Ansarullah Bangla team, was released from prison, raising concerns about the safety of legal integrity. The government's alleged ties with Jamaat-e Islami have sparked debates over commitment to progressive principles. অর্থাৎ একের পর এক জঙ্গিদের ছেড়ে দেওয়া হচ্ছে। এদের ছেড়ে দেওয়া হচ্ছে কেন? চিড়িয়াখানা থেকে যদি বাঘসিংহকে ছেড়ে দেওয়া হয়, তারা কি গরুর মতো ঘাস খাবে? এরা ঘাস খেতে আসছে না, এরা সন্ত্রাসবাদী, ইসলামিক সন্ত্রাসবাদী কাজ করতে আসছে, এবং সেই জন্য এদের ছেড়ে দেওয়া হচ্ছে। এর পেছনে কনস্পিরেসি আছে। পাক প্রধানমন্ত্রী তিনি শাহবাজ শরীফ, নামেই শরীফ, আসলে একটুও শরীফ নয়। তিনি তার কোলে বসে থাকা ইউনুস মিয়াকে বলছে যে তুমি আমাদের এবার সাহায্য করো। কিসের সাহায্য করো? সন্ত্রাসবাদকে ছড়িয়ে দেওয়ার সাহায্য করো। এবার চলে আসি। বাংলাদেশ হোম অ্যাডভাইজার সেজ 700 prison escapes since August 5th still at large. ভাবতে পারেন 700 জন তারা জেল থেকে পালিয়ে গিয়েছে। কোথায় প্রশাসন? While most of the escapees have been rearrested, efforts are on to apprehend remaining fugitives. Home Affairs Advisor Lieutenant General Retired Jahangir Alam Chaudhuri said without giving details. অর্থাৎ রিটায়ার্ড লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী, যিনি এই মুহূর্তে হোম অ্যাফেয়ার্স অ্যাডভাইজার, তিনি বিশদে কিছু বলছেন না। বলছেন না, যারা পালিয়েছিল তাদের মধ্যে কাউকে কাউকে আমরা ধরে আবার পুড়ে দিয়েছি, কিন্তু আসল লোকগুলোকে তো ধরেননি জাহাঙ্গীর সাহেব, ধরেননি। তার কারণ তাদের ধরতে পারবেন না, তার কারণ পাকিস্তান বলে দিয়েছে, পাকিস্তান মাই বাপ। বাংলাদেশ এই মুহূর্তে পাকিস্তানের হাতের রক্ষিতা ছাড়া কিছু নয়, তার স্বাধীন কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা নেই। তাই জাহাঙ্গীর সাহেব, জাহাঙ্গীর আলম চৌধুরী, যিনি হোম অ্যাফেয়ার্স অ্যাডভাইজার, যিনি লেফটেন্যান্ট জেনারেল রিটায়ার্ড, তিনি বলছেন ডিটেলিংয়ে কিছু বলতে পারবো না, বিশদে কিছু বলতে পারবো না। Around 700 prisoners are outside the jail. Efforts are underway to recapture them. Home Affairs Advisor Lieutenant General Retired Jahangir Alam Chaudhuri told reporters here. 700 Bangladeshi terrorists
ডেথ রো কনভিক্টস, অনেকের মৃত্যুদণ্ড হয়ে গিয়েছিল, এত জঘন্য অপরাধ করেছে, স্টিল অন রান আফটার জেল ব্রেক, তারা জেল ব্রেক করে সব বেরিয়ে যাচ্ছে। আসলে এদের বার করা হচ্ছে, দাগি দাগি সন্ত্রাসবাদীদের বাংলাদেশ বার করে দিচ্ছে। ফ্র্যাঙ্কেনস্টাইন, আজকে যারা বাংলাদেশে আছেন তারা জেনে রাখুন, ফ্র্যাঙ্কেনস্টাইন সন্ত্রাসবাদ কাউকে ক্ষমা করেনি। সর্বশক্তিমান মার্কিন যুক্তরাষ্ট্র ফ্র্যাঙ্কেনস্টাইন তৈরি করেছিল এবং সেই ফ্র্যাঙ্কেনস্টাইনের জন্যে টুইন টাওয়ার গুঁড়ো গুঁড়ো হয়ে যায়, চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। ISI delegation visit Dhaka, how region is witnessing geopolitical shift. ISI delegation, বাংলাদেশ পাকিস্তান পররাষ্ট্র সচিব বৈঠক, কিভাবে সম্পর্ক এগিয়ে নিয়ে যেতে চায় দুই দেশ। বাংলাদেশ আমাদের হারিয়ে যাওয়া ভাই, কে বলছে? পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী। হারিয়ে যাওয়া ভাইকে মেলায় আবার খুঁজে পেয়েছে, অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই, ভারতের কোনো অসুবিধা নেই। পাকিস্তান, বাংলাদেশ, হেন তেন আমরা সব সামলে নেব, আমাদের কারোর সাহায্যের দরকার নেই। কিন্তু সন্ত্রাসবাদ কিন্তু বিপজ্জনক ক্যান্সারের মতো। যে দেশ তাকে তৈরি করে সেই দেশকেই পরে ভুগতে হয়। এ কথা আমার নয়, কে বলেছেন? বলেছেন স্বয়ং পাকিস্তানের ডিফেন্স মিনিস্টার বলেছেন। এক বিদেশি সংবাদ সঞ্চালিকাকে প্রশ্নের উত্তরে বলেছে যে দশকের পর দশক সন্ত্রাসবাদী চাষ করেছি আমরা, আজ আমরাই ভুগছি। ঠিকই তো। অ্যাপোলজিস ফর জেনোসাইড, অর্থাৎ যে গণহত্যা হয়েছিল 71-এ, বাংলাদেশ টু পাকিস্তান ওভার 1971 লিবারেশন ওয়ার ক্রাইমস বাই পাক ফোর্সেস। এসব ন্যাকামি চলবে, এসব অনেক ন্যাকামি চলবে, লোক দেখানো। কিন্তু আসল কারণ কি? বাংলাদেশ এই মুহূর্তে পাকিস্তানের রক্ষিতা এবং ইউনুস মিয়া যা পাক মাইবাপ বলে দেবে তাই করতে হবে, আর সেই জন্য একের পর এক সন্ত্রাসবাদীদের জেল থেকে ছাড়া হচ্ছে। Two men linked to Bangladeshi terror group arrested in Bengal. Arrest করা হয়েছে। Two were found to be propagating the ideology of Jamaatul Mujahideen Bangladesh, a Bangladeshi terrorist group engaged in anti-India activities, hatching conspirates to carry out terrorist attack in the country. এর পেছনে কে? এর পেছনে অবশ্যই ইউনুস সরকার, এর পেছনে অবশ্যই পাকিস্তানিরা করাচ্ছে। এখন সেই সব সন্ত্রাসবাদীদের পাঠানো হচ্ছে অস্থির করতে। পারবে না, কিচ্ছু করতে পারবে না, কিন্তু হচ্ছে। ইন্দ্রজিৎ কুন্ডু তিনি লিখছেন, ইন শর্ট, কন্ট্যাক্ট ওয়ালস ফর বিল্ডিং অ্যাডভান্সড ওশান গোয়িং টাক ফর বাংলাদেশ, cancellation seen as a retaliation of India's transshipment facilities revocation. India restricted Bangladeshi imports including garments amid diplomatic tensions. আমরা ব্যবস্থা নিচ্ছি। বাংলাদেশ cancels 180 crores মানে 180 কোটি টাকা ডিফেন্স কন্ট্রাক্ট উইথ ইন্ডিয়া। ঠিকই আছে, হতেই পারে, ডিপ্লোম্যাটিক আমাদের কূটনীতিভাবে আমরা আলাদা হতেই পারে। কিন্তু এই যে সন্ত্রাসবাদীরা, এই যে পাকিস্তান রক্ষিতা করেছে বাংলাদেশকে, এর ফল মারাত্মক। অর্থাৎ ফুর্তি করতে গিয়ে পাক হাই কমিশনার কক্সবাজারে সেখানকারই সরকারি পরিচালিত একটি ব্যাংকের একজন উচ্চপদস্থ কর্মীকে নিয়ে কক্সবাজারে যেতে পারেন। তার স্ত্রী বাংলাদেশের ইসলামাবাদে চিঠি লিখে পাঠাতে পারেন যে আমার স্বামী রক্ষিতা রেখেছে এবং সেই রক্ষিতা বাংলাদেশি। এটা গুজব নয়, কারণ বাংলাদেশের পত্রপত্রিকায় বেরিয়েছে, বাংলাদেশের স্বীকৃত বিভিন্ন সংবাদ মাধ্যমে বেরিয়েছে। কিন্তু এটা ঠিক কথা, এটা অনেকের ক্ষেত্রে এই সমস্ত জিনিস চর্চা করার একটা আলাদা রস অনুভব করেন।
আমি তার মধ্যে একেবারে ঢুকব না। আমি শুধু বলবো যে এই ঘটনার থেকেও আরও বেশি মারাত্মক ঘটনা ঘটছে, সেটা হচ্ছে পাকিস্তান বাংলাদেশকে রক্ষিতা করছে। কিসের জন্য রক্ষিতা করছে? যে কোনো কারণে করুক, কেউ কাউকে রক্ষিতা করতেও পারে। পুরুষতান্ত্রিক সমাজে এ ধরনের ঘটনা আকছার ঘটে, কিন্তু সন্ত্রাসবাদের জন্য রক্ষিতা করছে। রক্ষিতা মানে কি? তাকে বিয়ে করে মর্যাদা দেবে না, অথচ তাকে ভোগ করবে। এখন এটা বাংলাদেশের মানুষকে চিন্তা ভাবনা করে তারা নিশ্চয়ই ঠিক করবেন তারা পাকিস্তানের রক্ষিতা হবেন কি হবেন না। বাংলাদেশের মানুষ চিন্তা করবেন যে তারা তাদের পূর্বসূরি যারা ভাষা আন্দোলনের জন্য, যারা মুক্তিযুদ্ধের জন্য লড়েছিল, তাদের পক্ষে যাবে, সেই ইতিহাসকে কুর্নিশ করবে, না সেই অত্যাচারী পাকিস্তানিদের বরণ করে নেবে, তাদের রক্ষিতা হবে। এটা তাদের সিদ্ধান্ত। এবার চলে আসি। One can't take Pakistan out of Bangladesh. Author sounds alarm as Yunus eyes the exit. অর্থাৎ খুব গুরুত্বপূর্ণ। সন্দীপ ঘোষ নামে একজন, তিনি লিখছেন, বাংলাদেশ ওয়াজ ক্রিয়েটেড আউট অফ পাকিস্তান। বাংলাদেশ পাকিস্তানকে ভেঙেই বাংলাদেশের সৃষ্টি হয়েছিল। বাট ওয়ান কুডন্ট টেক পাকিস্তান আউট অফ বাংলাদেশ। কিন্তু কখনোই পাকিস্তানের থেকে বাংলাদেশকে আলাদা করা যায়নি। আ লেসন টু বি কেপ্ট ইন মাইন্ড বাই দোজ হু অ্যান্টিসিপেট ফার্দার জিওগ্রাফিক্যাল মেল্টডাউন ইন পাকিস্তান। ওয়েল অ্যানালিস্ট। এখানে অ্যানালিসিস করে দেখানো হয়েছে। আসলে কি জানেন তো, আসল ব্যাপারটা হচ্ছে মৌলবাদী চিন্তাভাবনা এমন, সেখানে বাংলাদেশের মৌলবাদীরা তারা শুধু ধর্মীয় সংকীর্ণতার কারণেই তারা সন্ত্রাসবাদের পক্ষে। কিন্তু বিশ্বাস করুন, আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি ওপার বাংলার বাঙালিরাও বাঙালি, সেখানেও রবীন্দ্রনাথ, নজরুল তার কবিতা পড়া হয়। সুতরাং বাংলাদেশের অধিকাংশ মানুষই নিশ্চয়ই শুভবুদ্ধি সম্পন্ন। শুধুমাত্র তারা কি সতর্ক, তারা কি সজাগ? না হলেও ক্ষতি নেই, আমরা ভারতীয়রা আমরা ঠিক জুঝে নেব। কিন্তু বাংলাদেশ প্রতিবেশী দেশ, যদি সন্ত্রাসবাদের আগুনে জ্বলে, সেটা কি আমাদের পক্ষেও ভালো? প্রশ্নের উত্তর সময় দেবে। জয় হিন্দ।